আমি উদারত আহ্বান জানাবো আগামী 16ই নভেম্বর গাউসিয়া কমিটি বাংলাদেশ বার্মা কলোনি ইউনিট শাখার ব্যবস্থাপনায় আজিমুশান ফাতিহাই আজদাহুম হুজুর গাউসে পাকের জিকির এবং উরসুল কুল সকল আউলিয়া ইকরামের উরুস হবে। আজিমুশান এক মিলাদ মাহফিল হবে, আপনাদের জন্য তাবরুকাতের ব্যবস্থা করা হবে। একটা ভালো কাজ না? প্রত্যেকটা ভালো কাজে আল্লাহ বলছেন তোমরা প্রতিযোগিতা করো। এটা আপনাদের একটা প্রোগ্রাম। আমরা আউলিয়া ইকরামের জিকির কেন করব? কেন আমরা ফাতিহাই আজদাহুম করব? জানার দরকার আছে। ফাতিহাই আজদাহুম, আউলিয়া ইকরামের উরুস, ফাতিহা, এগুলো আমরা এই জন্য করি কারণ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে এই সকল আউলিয়া ইকরাম আমাদের জন্য শাফাত করবেন। সুবহানাল্লাহ। শাফাতুন সালাসা, শাফাত করবেন তিন শ্রেণীর মানুষ। একটা হচ্ছে আল আম্বিয়া ওয়াল উলামা সালিহিন ওয়াস শুহাদা, শহীদরা আপনাকে শাফাত করতে পারবে। আলেম সালিহিন আল্লাহর ওলিরা আপনাকে শাফাত করতে পারবে। আর আম্বিয়া ইকরাম আপনাদেরকে আমাদেরকে শাফাত করতে পারবে। সেজন্য তাদের পথে তাদের মতে যদি আমরা থাকি, তাদের দেখানো পথে যদি আমরা পরিচালিত হই, তাদের এই সকল কর্মকাণ্ডে যদি আমরা অংশগ্রহণ করি, আমরা যদি সম্পৃক্ত থাকি, সেই দিন হুজুর গাউসে পাকের শাফাত আমাদের জন্য নসিব হবে। চিৎকার দিয়ে বলেন আমিন, বড় করে বলেন আমিন। আল্লাহর নবী বলছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, যেই ব্যক্তি কোন একটা ভালো কাজের সূচনা করলো, কোন একটা কল্যাণমূলক কাজ যেটা মানুষের বাহ্যিক ভেতরে পরিবর্তন আনে দেয়, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, যেখান থেকে মানুষ হেদায়েত লাভ করে, যেখান থেকে মানুষ তার জীবনের গাইডলাইন হিসাবে তার করণীয় নির্ধারণ করতে পারবে, বর্জনীয় পরিত্যাগ করতে পারবে, ওই সকল নেক কাজ ভালো কাজের যেই সূচনা করলো, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, যারা এই সকল ভালো কাজের সূচনা করলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন ফাউমিলা বিহা কুতিবা লাহু মিথলু উজরিন মান আমিলা বিহা। আর যে এই কাজটা সূচনা করলো এবং সেখানে যত মানুষ উপস্থিত হয়েছিল, সেখানে এরা যারা আমল করেছে সবগুলি আমল ওই জিনিস সূচনা করেছেন যারা আয়োজন করেছেন এরা পাবে। আল্লাহর নবী বলছেন লা ইয়ানকুসু, এখান থেকে বিন্দু মাত্র কমানো হবে না, উজুরাহুম, তাদের এই প্রতিদান, মিন শাইইন, একেবারে কিঞ্চিত পরিমাণও। তাহলে ভালো কাজের মধ্যে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে, আল্লাহ রাসূলের কাজে, আল্লাহর তাকওয়ার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। কিন্তু তবে যেখানে মন্দ কাজ হয়, যেখানে পাপ কাজ হয়, যেখানে গুনাহের কাজ সম্পৃক্ত, সেখানে তোমরা অংশগ্রহণ করিও না। আল্লাহ বলছেন ওয়াল আস, আল্লাহ আসরের শপথ কে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তবে ওই সকল মানুষ যারা আমিলুস সালিহাত এবং ভালো কাজ করে, এরা ছাড়া এরা কখনো ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ বলছেন যারা ভালো কাজে সম্পৃক্ত থাকবা, যারা ভালো কাজে লিপ্ত থাকবা, যারা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করবা, যারা ভালো কাজের মধ্যে বুদ্ধি পরামর্শ আর্থিক শারীরিকভাবে সহযোগিতা করবা, এরা ব্যতীত এরা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা মানুষকে হকের পথকে উপদেশ দেয়, যারা মানুষকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দেয়। তাহলে এই মাহফিলগুলি, এই মসজিদের মধ্যে যদি আপনি দান করেন, মসজিদ সুন্দর হবে, মানুষ শান্তিতে নামাজ পড়তে পারবে। মাদ্রাসায় দান করলে তালেব ইলমদের খেদমত হবে, গরিবদেরকে দান করলে দুমুঠো পেট ভরে খাবার খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলে দোয়াটা লেগে যাবে। আর যখন ভালো কাজে আপনি সম্পৃক্ত হবেন, মিল্লাত মাযহাবের যেই সকল মাহফিল, আলোচনা, সেমিনার, যেই সকল অনুষ্ঠান হয়, এগুলিতে যখন আপনি অংশগ্রহণ করবেন, আল্লাহ রাসূল, আউলিয়া ইকরামের নেগাহে করম
আপনার জন্য সেই দিন নসিব হবে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফ থেকে দলিল দিচ্ছি, আল্লাহর ওলিরা যে শাফাআত করতে পারেন, এই হাদিসটা আছে ৭৪৩৯ নম্বর হাদিস বুখারী শরীফের মধ্যে। আল্লাহর নবী বলছেন, ওয়া ইযা রাআউ আন্নাহুম কাদ নাজা ফি ইখওয়ানিহিম, কিন্তু যখন আল্লাহর ওলিরা, সালেহীন বান্দারা, আম্বিয়া ইকরাম, সালেহীন, সিদ্দিকিন, শুহাদা, এরা যখন সবাই মুক্তি পেয়ে গেল, যখন মুক্তি পেয়ে যাবে, এরা তখন জান্নাতে চলে যাবে। তবে আল্লাহর দরবারে যাওয়ার সময় আবেদন করবেন। মুসলিম শরীফের বর্ণনা, এমনভাবে আল্লাহর কাছে আবদার করে, নিজের হকের ব্যাপারেও তারা কখনো আল্লাহর কাছে আবদার করে না। এই আল্লাহ, আমাদের পক্ষ থেকে আবদার হচ্ছে, আমাদেরকে তো আপনি জান্নাত দিয়েছেন, জান্নাতের নিয়ামত দিয়েছেন, আল্লাহ গো তোমার কাছে আমরা আবেদন করছি, আমাদের ওই সকল ভাইগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও, যারা আমার সাথে নামাজ পড়েছে, যারা আমাদের সাথে রোজা রেখেছে, যারা আমাদের সাথে আমল করেছে, যারা আমাদের কথা শুনে শুনে কেঁদেছে, যারা আমাদের পথে মতে চলেছে, আল্লাহ ওই সকল মানুষদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ বলবেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমাদের সুপারিশ আমি কবুল করলাম। যাদের অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে এবং যাদেরকে তোমরা চিনো, এদেরকে তোমরা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। আর একটু বড় করে বলেন। মাহফিল করি এই জন্য, ফাতিহায়ে আজদাহুম করি এই জন্য। গাউসে পাক শাহী বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান নাদানি বিইসমিন ফি কুরবাতিন কুশিফাত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সাদকায় আমাকে এমন ভাবে আল্লাহর নিয়ামত দান করেছেন, কেউ যদি আমি আব্দুল কাদেরের নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, তার সকল মুশকিলাত আসান হয়ে যায়। বড় করে বলেন। সেজন্য কিয়ামতের ময়দানে গাউসে পাকের একটা সুপারিশ, যিনি বেলায়েতের সম্রাট, নবীদের উপর সবচেয়ে বড় মর্যাদার যিনি, ইনি আমাদের নবী, ওয়ালিদের মধ্যে সকল ওয়ালির যিনি সরদার, ইনি গাউসে পাক। ওনার জিকির করলে জিকরুল আম্বিয়াই ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। আউলিয়া ইকরামের যখন মাহফিল করা হয়, আউলিয়া ইকরামের জীবনী যখন আলোচনা করা হয়, এগুলো আমাদের গুনাহের কাফারা। আর আম্বিয়া ইকরামের যখন আলোচনা পেশ করা হয়, সেখানে এটা আমাদের জন্য ইবাদত হিসেবে কবুল হয়ে যায়। বড় করে বলেন। এই ফাতিহায়ে আজদাহুম, এটা আপনাদের গাউসিয়া কমিটির ভাইয়েরা একত্রিত হয়ে এরা আয়োজন করতেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, যারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে এবং খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখবে। আর সেই সাহাবের শাহ হুজুর কেবলা এই আয়াতটা বারবার তিনি তিলাওয়াত করতেন, আর উনি দিয়েছেন দাওয়াতে খায়র। এবং এই হুজুর কেবলা গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি যে মানবিক একটা সংগঠন দিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, এটার আজকে ঢঙ্কা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। সেই জন্য এরা মাহফিল আয়োজন করতেছেন আপনাদের সহযোগিতা নিয়ে। আপনারা কি তাদেরকে সহযোগিতা করবেন? একটু করবেন, সবাই বলবেন। আগামী বৃহস্পতিবার এবং সেই দিন আপনাদের একটা দিন, যেমনিভাবে আপনারা ঈদ মিলাদুন নবীতে দিয়েছেন, এরাও আপনাদের জন্য বড় পরিসরে আয়োজন করবেন এবং আপনাদের ঘরে ঘরে তাবারুকও পৌঁছিয়ে দিবেন। সেই দিন আসরের পর থেকে খাতমে গাউসিয়া হবে এবং বাদে মাগরিব থেকে আলোচনা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্তর্জাতিক খ্যাতিমান উলামা ইকরাম আব্দুর রহিম মুস্তাফা আল আজহারি, গোলাম রাব্বানী কাশেমি, আমি অদম সালামত রাজা কাদরি এবং আব্দুল করিম চৌধুরী মহিউদ্দিন তানবীর, এরা সবাই উপস্থিত থাকবেন। এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সভাপতি আমাদের আলমগীর ভাইয়ের সভাপতিত্বে এটা আয়োজন হবে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলছেন, যখন এরা সবাই গাউসে পাক ও আখাজা গরিব নওয়াজ শাইন শাহ শ্রীকুট এরা সবাই জান্নাতে চলে যাবেন, তবে তারা বলবেন ওয়া ইযা রাআউ আন্নাহুম কাদ নাজা, যখন তারা দেখবেন যে আল্লাহ এরা তো নাজাত পেয়ে গেল, তখন রাসূলুল্লাহর হাদিস, এটা মিথ্যা নয়। এই হাদিসের ব্যাখ্যায় সবাই বলেছেন, সালেহীন আল্লাহর ওলি যারা আছেন, এরা যদি আল্লাহর কাছে দোয়া করে, এটা দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ এরা বলবেন, ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়ামালুনা মা'ানা। হে আল্লাহ, এরা তো আমাদের ওই সকল ভাই যারা আমাদের সাথে নামাজ পড়েছে, যারা আমাদের মুখে মুখে আল্লাহর জিকির করেছে, যারা আমাদের সাথে রোজা রেখেছে, যারা আমাদের সাথে
সাথে সৎ কাজ করেছে, যারা আমাদের সাথে আমল করেছে, আল্লাহ ওই সকল ভাইদেরকে দেন। ফায়াকুলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিবেন। আল্লাহ তাআলা তখন তাদেরকে জবাব দিবেন, ইযহাবু, তোমরা যাও, জাহান্নামের মধ্যে চলে যাও। ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিন, যাদের কলবের মধ্যে দিনার পরিমাণ, 1 দিনার পরিমাণ তাদের মধ্যে ঈমান দেখতে পাবে, মুহাব্বত দেখতে পাবে, ভালো কাজের সাথে সম্পৃক্ত দেখতে পাবে, আল্লাহ রাসূলের পথে, আউলিয়া ইকরামের পথে যাদের জীবন কাটিয়েছে, এদের মধ্যে তাদের যদি সেটা দেখতে পাও, ফাআখরিজুহু, আমি তোমাদেরকে অনুমতি দিলাম, তাদেরকে বের করে নিয়ে আসো। ইউহাররিমুল্লাহু সুওয়ারাহুম আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপর হারাম করে দিয়েছে তাদের চেহারাকে কখনো জ্বালাবে না, যাতে তাদের অনুসারীরা, তাদের মুহিব্বিন যারা তাদেরকে অনুসরণ করত, এরা যাতে তাদেরকে চিনতে পারে, সেজন্য জাহান্নামের মধ্যে আল্লাহর নবী বলছেন ফায়াতুনহুম, এরা সবাই দূরে যাবে, গাউসে পাক দূরে যাবে, খাজা গরিব নওয়াজ দূরে যাবে, আউলিয়া ইকরাম দূরে যাবে, শাইন শাহ শ্রীকুট দূরে যাবেন, শাহে আমানত দূরে যাবেন। এরা সবাই গিয়ে বলবেন ওয়াবাদুহুম কাদ গাবা ফিন্নার ইলা কদমিহি ওয়া ইলা আনসাফি সাকাইহি, আর এরা গিয়ে দেখবেন জাহান্নামের মধ্যে কেউ হাঁটু পর্যন্ত আগুনের মধ্যে, কেউ পা পর্যন্ত আগুনের মধ্যে। তখন এদেরকে দেখবেন, এই তো গাউসে পাকের আশেক, এই তো ফাতিহা ইয়াজদাহুমের মাস আসলে সেই আমি গাউসে পাককে স্মরণ করত, তখন তাকে টেনে নিয়ে আসবেন। আর এভাবে আল্লাহর অনুমতি পেয়ে আউলিয়া ইকরাম তাদেরকে এনে এনে আল্লাহর নবী বলছেন ফায়ুখরিজুনা মান আরাফু, এদেরকে যারা চিনবেন এদেরকে ডেকে ডেকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। বড় করে বলেন। আজকে অনেকেই বিশ্বাস করে না। বুখারী শরীফের মধ্যে এটাও আছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ তাআলা ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যখন কোন বান্দা আমার ওলিদের সাথে, কোন একজন মানুষ আমার ওলিদের সাথে যারা দুশমনী করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। নাউজুবিল্লাহ বলেন। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইহি মিম্মা আফতারাতু আলাইহি, আমি তার উপর যেটা ফরজ করেছি, ফরজ ইবাদত, সেই পুঙ্খানু আদায় করেছে, তবে এগুলির মাধ্যমে নয়। তখন ওয়ালা ইয়াজালু আবদি ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু, আর যখন আমার বান্দা আমার এত বেশি নফল ইবাদত করে, আমি তার নফল ইবাদতের মাধ্যমে তাকে ভালোবেসে ফেলি। ফাইদা আহবাবতুহু, আমি যখন তাকে ভালোবাসে ফেলি, তখন কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তার আমি শ্রবণ শক্তি হয়ে যাই। এটা গাউসে পাকের কান দিয়ে শুনছেন নয়, আল্লাহ বলছেন এটা আমি আল্লাহর কুদরতি কান হয়ে যাই। আর সেজন্য আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আনাল জিলি মুহিউদ্দিন ও ইসমি ওয়া আলামি আলা রাসিল জিবালি, আমি আব্দুল কাদেরের নাম পৃথিবীর প্রত্যেকটা পাহাড়ের চূড়ায় চূড়ায় আমি আব্দুল কাদেরের নাম, আমার নাম মুহিউদ্দিন। আর কেউ যদি কোনো মুসিবতে পড়ে, আমি আব্দুল কাদেরের কাছে সাহায্য চাই। আমি আব্দুল কাদেরের সাথে আল্লাহর সাথে ওয়াদা হয়েছে, আল্লাহ আমাকে এত ভালোবাসেন, সে আব্দুল কাদেরের নামের উসিলায় আল্লাহ তার মুশকিলাতকে আসান করে দিবেন। সেই জন্য আমরা আল্লাহর ওলিদের স্মরণ করি, আল্লাহর ওলিদের উরুস করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি কুনতু বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহি, আমি তার দৃষ্টিশক্তি হয়ে যাই যেই চোখ দিয়ে সেই দেখে। না হলে গাউসে পাকের এই ক্ষমতা কোত্থেকে? উনি বলছেন নাযারতু ইলা বিলাদিল্লাহ হিজামা কাহার দালাতিন আলা হুকুম ইত্তিসালি আসসালামাই আসসালামাই বাদশাহ। আমি আব্দুল কাদেরের নজর কোথায় জানো? এই সমগ্র কায়নাত, আল্লাহর কায়নাত, আমি আব্দুল কাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন নবীর ওসিলাই। এটা আমার কোনো অহংকার নয়, আমি আব্দুল কাদের সমগ্র কায়নাতকে একটা সরিষার দানা নিয়ে দেখতে পাচ্ছি। আমি আল্লাহ বলেন যে আমি তার হাত হয়ে যাই, যেই হাত দিয়ে সেই ধরে। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকের এই ক্ষমতা কোত্থেকে? 12 বছর পূর্বে সেই একটা জাহাজ কিভাবে বর যাত্রা সহ শাহাদুলা তার নাম, এই বর যাত্রীকে সহ মায়ের ক্রন্দন করা অবস্থায় মায়ের কান্নার আকুতি নিয়ে সেই যখন গাউসে পাকের কাছে আরজি করলো, গাউসে পাকের বেলায়েতের কদম সাগরে পড়ার সাথে সাথে 12 বছর পূর্বের সেই জাহাজ আবার উঠে গেল।
তার পা হয়ে যায় যে পা দিয়ে সে চলাচল করে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য মেরাজের রাত্রে আমি আব্দুল কাদেরের রূপ লামকানে গিয়েছে, এটা আমার ক্ষমতা নয়, আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, সে যখন আমার কাছে কোনো একটা জিনিস আরজি করে, আল্লাহ আমার কাছে এসেছে সন্তান নেওয়ার জন্য, আমি তো সন্তান দিতে পারি না, আল্লাহ আমার কাছে এসেছে আমার উসিলাই দেওয়ার জন্য, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, আমার এই মুহিব আমার কাছে এসেছে, তুমি তাকে একজন সন্তান দাও না। না হলে খাজা গরিব নেওয়ার সন্তান দেওয়ার মালিক নই, সন্তান দিবেন আল্লাহ। তবে ওসিলা, আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সঠিক সরল পথ অনুসরণ করো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তাটাই যে রাস্তার মধ্যে আমি আল্লাহ নিয়ামত দান করেছি। নিয়ামত কাদেরকে দান করেছেন? আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আমি চারটা শ্রেণীর উপর নিয়ামত দান করেছি, এগুলা সবগুলা কোরআনের আয়াত বলছি। এদের মধ্যে নবী, সিদ্দিক, শুহাদা, আল্লাহর ওলিদের উপর আমি আল্লাহ নিয়ামত দান করেছি। এদের পথে চাও, এদের পথে চাইলে আমি আল্লাহকে পেয়ে যাবে।